সারা জীবন তাওহীদের দাওয়াত দিয়েছেন, কেউ কেউ 80 জন ঈমান আনছে। 1000 বছরের মধ্যে বাচ্চা নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন, ঈমান আনছে কয়জন? 80 জন। 80 জন 80 জন নামছে কোথায় জানেন? ইরাকের সুক সামানিন একটা জায়গা আছে এখনো, 80 জনের বাজার বলে ওইটাতে নামছেন। আল্লাহর ইচ্ছা, কারো সন্তান দুনিয়াতে এরপরে জীবিত থাকেনি, শুধু নূহের 3 সন্তান দিয়ে আল্লাহ সারা দুনিয়া ভর্তি করে দিয়েছেন। আমরা সবাই তাহলে নূহের বংশধর, হ্যাঁ ঠিক না? আর নূহ কি ছিলেন? রাসূল ছিলেন। আর আপনারা তো আওলাদ রসুল পাইলে মহা খুশি, একে অপরকে ভাই খুশি হইলে তো হয় রে ভাই। এটা না কই আওলাদ রসুলের খুশিতে অমুক আওলাদ রসুল, এই যে আড়াই বাড়ির হুজুররা কত দাবি করবে আমরা আওলাদ রসুল, এমনিতে ওরা দাবি করে, আমি জানি, কিছু করার দরকার নেই। হ্যাঁ আওলাদ রসুল হইলো, বিশ্বাস করেন, ফারুক ভাইকে বলতেছি, বিশ্বাস করেন, মান বাত্তা বি আমালুহু লাম ইউসরি বি নাসাবুহু, কারো যদি আমল যদি তাকে পিছিয়ে দেয়, ওই নসব দিয়ে আল্লাহর কাছে পার পেতে পারবে না। ইসলাম এরকম নয় যে ঠাকুর ঠাকুর হবে, এটা নয় ইসলাম। ইসলাম বলে যে সাধারণ একটা কর্মচারীর ছেলেও ঠাকুর হইতে পারে, আবার ঠাকুরের পুরো শয়তান হইতে পারে। ইসলামের কাছে এটা স্পষ্ট। কারণ যে ব্যক্তি আল্লাহর বিধিবিধান মেনে চলবে সেই ব্যক্তি হচ্ছে আল্লাহর কাছে বেশি প্রিয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে ব্যক্তি বেশি তাকওয়ার অধিকারী আল্লাহর কাছে সে বেশি সম্মানী। দুনিয়ার বুকে আপনি যে কোন পরিবারে জন্মগ্রহণ করছেন এটা আল্লাহ তাআলা দেখেন না, আপনি কি করছেন এটা আল্লাহ তাআলা দেখে। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া ইলা আমালিকুম। অন্তর দেখবে, আকীদা শুদ্ধ আছে কিনা দেখবে, 1 নম্বর কাজ। 2 নম্বর আমলটা শুদ্ধ আছে কিনা ওইটা দেখবে। আমলটা শুধু অন্তর দেখেও পার পেতে পারবেন না, আকীদা শুদ্ধ, একেবারে নামাজ পড়ে ঠিকমতো পড়তেছি না, রাসূলের তরিকায় চলি না, আপনার কিন্তু পার পাওয়ার কোনো সুযোগ নাই। বলার অর্থ হচ্ছে আপনার 2টা জিনিসের দরকার, আকীদাও দরকার, মানহাজও দরকার। এই কথাটা আমি বলতে চাচ্ছি, আকীদা বিষয়টা এতই গুরুত্বপূর্ণ যে একজন মানুষ, 2 ভাই, রসুলের যুগে 2 ভাই, রসুলের যুগে 2 ভাইয়ের কথা কেন বলতেছি? রসুলের যুগে 1 ভাই ঈমান আনছে, 1 ভাই কাফের হয়েছে কিনা? কি কারণে? দেখতে তো 2 জনে নাদোষ নুদোষ, 2 জনে কোরাইশ, আর আমরা কোরাইশ ফেলে কাঁদে নিয়ে হাঁটি, মনে করি বিশাল ব্যাপার। অবশ্যই বিশাল ব্যাপার, কোরাইশরা ভালো। রসুল বলছেন কাদ্দেমু কোরাইশান ওয়ালা তাতকাদ্দামু আলাইহিম, কোরাইশরা আগে রাখো। কিন্তু কোরাইশ যদি কাফের আবু জাহল হয় কি লাভ আমার? কোরাইশ যদি আবু সুফিয়ান, আমার কি লাভ? যদি আবু সুফিয়ান কাফের অবস্থা মারা যেত তাহলে আমাদের কোনো লাভ ছিল না। আলহামদুলিল্লাহ আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু ঈমান আনছেন, আলহামদুলিল্লাহ আমাদের এখন লাভ। কোরাইশ যদি উতবা সাইবা রবি, আমাদের কোনো লাভ নাই। কোরাইশ যদি হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরাইশ যদি হয় আব্বাস রাদিয়াল্লাহু আনহু, কোরাইশ যদি হয় হামজা রাদিয়াল্লাহু আনহু, তাহলে আমাদের কাজে লাগে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাদের মধ্যে অনেকে ঈমান আনে নাই, আবু লাহাব হইলে আমাদের কোনো লাভ নাই। তো বুঝছেন তো? তাহলে বংশ দিয়ে আমরা কোনোদিন নিস্তার পাবো না। এরূপভাবে আমাদের যে সমস্ত লোকেরা আজ আরশ কুরসি নিয়ে বসে গেছে ভাই, দরবার খুলেছে, ওই দরবার অবশ্যই আল্লাহ এবং রসুলের প্রিয় দরবার নয়। দরবার হচ্ছে মসজিদ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার শুধু মসজিদ ছিল। দূর দূরান্ত থেকে আসে খুঁজতো যে প্রাসাদ কোথায়, মুহাম্মদের প্রাসাদ কোথায়। দেখি যে মুহাম্মদের তো কোনো প্রাসাদ নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর ছিল মসজিদে, এবং তিনি মসজিদে দাঁড় দিচ্ছেন। এইরকম যতক্ষণ পর্যন্ত না হইতে পারবে ততক্ষণ পর্যন্ত অহংকার থেকে মুক্ত হইতে পারে না। আজ তথাকথিত পীরেরা, তথাকথিত এই আপনার এই ব্রাহ্মণবাড়িয়ার পীরেরা, এই কুমিল্লার পীরেরা, এদের যে আশান শওকত দেখাচ্ছে, বিশাল বিশাল কাজ করে যাচ্ছে, ওগুলি কি ঈমানিয়াতের পরিচয়? কখনো না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল কিবরু বাতারুল হক ওয়া গামতুন নাস, অহংকার হচ্ছে মানুষকে বাতিল হককে ঠেলে দেয়া, হক নিব না, আর গামতুন নাস মানুষকে অবজ্ঞা করা, এই তুচ্ছ করা, এটা এই পীর সাহেবদের মধ্যে বেশি আছে। আপনি দেখবেন হক নিবে না কেন? পীর সাহেবরা আজকে বলুক যে আসলে দরবার বলতে কোনো কিছু নাই, দেখবেন যে পীর সাহেবগিরি নাই, পীর সাহেবের ছেলে তো এই মানতে রাজি নাই। কি বাবা আপনি এই বড় বিনা পুঁজির ব্যবসা করে গেছেন আর আমার জন্য ব্যবসাটা বন্ধ করে যাচ্ছেন, কোন ধরনের কথা? আপনি অন্তত কিছু বলে যান যে আছে, তবে কম আর কি, একটু এটাও বলে যান, অন্তত আছে এটা বলে যান। কোনো পীর কোনোদিন সহি আকীদার হইতে পারে না, পীর কোনোদিন বিশুদ্ধ আকীদার হইতে পারে না। পীর মানেই হচ্ছে বিভ্রান্ত পথভ্রষ্ট। পীর ইসলাম পীরগিরি নাই, ইসলামে আছে আলেম আও মুতাআল্লিম। বুঝছেন কথাটা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি ছিলেন? আলেম ছিলেন, সাহাবায়ে কিরাম ছিলেন, মুতাআল্লিম ছিলেন। ছাত্র এবং উস্তাদ, ছাত্র শিখবে উস্তাদের কাছ থেকে। কি শিখবে? গোপন কোনো কিছু নয়,
গোপন কোনো কিছু বুঝেন কিনা? দুজন বসে বসে চাদরের নিচে বসে আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জিহ আছি, ভাইছে না কলবের দিকে মুতাওয়াজ্জিহ থাকে, আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জিহ হওয়ার কোনো দরকার নাই। মুতাওয়াজ্জিহ মানে ইলাল্লাহ আযজা ওয়া জাল্লা, মুতাওয়াজ্জিহ ইলা কাবাতি শরীফা। আবার আপনাদের এখানে আছে পীর সাহেব এবার কেবলা হয়ে যায়, আছে না? অনেকে বলবেন যে না আমাদের এখানে পীর সাহেব কেবলা হয় না। তাহলে কইতেই পারেন পীর সাহেব কেমনে কেবলা হয়? তাহলে আল্লাহর কেবলা কই গেছে? তাহলে কেবলা ওইটা দুইটা হয়ে গেল না? এখন তো কেবলা তো অনেকগুলো, পীর যত অতগুলি কেবলা। পীর সাহেব হুজুর কেবলা মানে ভালো করে কেবলা লিখতেছে, এই কেবলা অর্থ কি দাঁত 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 কেলিয়ে থাকে? কেবল দাঁত কেলিয়ে থাকে নাকি? কি জন্য কেবলা লিখতেছেন ওনাকে? কিসের ভিত্তিতে উনি কেবলা? পীর সাহেবের জুটা খাওয়ার জন্য বসে থাকেন। পীর সাহেবের কিসের জুটা খাইতে? মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কিয়াস করতেছেন। কিসের ভিত্তিতে কার কিয়াস আপনি করতেছেন? মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কিয়াস করা কোনোদিন জায়েজ না। আপনি জানেন? আপনি ভালো করে বুঝেন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন মুবারক, আর আপনার হুজুরে মুবারক বলছে কেডা? বরকত কি উপসে পড়ে? হুজুরেকে শুয়ে দিলে বরকত, হুজুরে খাইয়ে দিলে বরকত, এরপর হুজুরে যে কি আকাম কুকাম করবে সব বরকত হয়ে যাবে। আপনাদের সমাজের মধ্যে এগুলি প্রচলিত আছে। এই জিনিসগুলি আপনারা যে বুঝতেছেন এগুলি আকীদার নষ্ট, আর কিছুই না। আকীদার কারণে ঈমানদার কাফের হয়। প্রিয় ভাইরা, জান্নাতে যাওয়ার জন্য আকীদা বিশুদ্ধ হওয়া দরকার। জান্নাতে যাওয়ার জন্য আকীদা বিশুদ্ধ হওয়া দরকার। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23টি বছর, আমি 13 বছর আর বলবো না, 23 বছর বলবো, 23টি বছর নবুয়তের জিন্দেগিতে যে জিনিসটিকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়ে কাজ করেছেন সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য তিনি যে সময় তিনি দুনিয়া থেকে চলে যাবেন তার পূর্ব মুহূর্তে তিনি মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে ইয়েমেনে পাঠাচ্ছিলেন। সেই সময় তিনি বলেছেন, অনেকে আছে আমরা যখন বলি যে লা ইলাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মক্কার জিন্দেগি দাওয়াত, আপনি মক্কি জিন্দেগি আছেন, আমি মক্কি মাদানী উভয় জিন্দেগিতে আছি। শুনে নেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন? মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে ইয়েমেনে পাঠাচ্ছেন। কোন সময় জানেন? এমন এক সময় যিনি আগায় দিচ্ছেন আর বলতেছেন, মুআয হয়তো তুমি দ্বিতীয়বার আমাকে আমার সাক্ষাৎ আর পাবে না। ঠিক মুআয রাদিয়াল্লাহু ওখানে গেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে দুনিয়া থেকে চলে গেছেন, আর ফিরে তাকে পান নাই। ওই সময় তাকে ওসিয়ত করেছেন কি জানেন? আউয়ালু মা তাদরুম ইলাইহি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথম যে জিনিসের দাওয়াত দিবে সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বাস্তবায়ন। আমার পীরেরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে। কিরকম পড়ে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই দুটো ভালো আচ্ছা পড়ে, সবাই মিলে পড়ে এক বেদাত। আবার কি পড়ে? ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আবার পড়ে ইল্লাল্লাহ, দৌড়ে এমন দৌড়ে মারে যে ধক্কা, মানুষ ভয় পাবে কি হয়েছে না হয়েছে, কোন ঘটনা ঘটে গেল। আবার কেউ কেউ এই কোন ধরনের কে শিক্ষা দিল? আমার নবী যেটা শিক্ষা দেন এটা কিভাবে ঈমান হয়, কিভাবে দিন হয়, কিভাবে শরিয়া হয়, কে শিক্ষা দিল এই সমস্ত জিনিস? এগুলি সবগুলো হচ্ছে ভাওতাবাজি আর ভণ্ডামি ছাড়া কিছুই নয়। এই ভণ্ডামি থেকে বেরিয়ে আসতে হবে যে কোনো মূল্যে। আপনার সমাজকে বের করার জন্য প্রত্যেক যুবক শ্রেণীকে আমি পছন্দ করি, এরা সবাই কাজ করতে পারবে। তারা বুঝবে যে হুজুরে ভণ্ডামি করতেছে, হুজুরে ওই যে বোতল নিক্ষেপের মতো না, বুঝেন কিনা? এক হিসাবে খাইতে বসা অজু করতে যাই বোতল মারছে দূরে। কি জন্য রে? মক্কা শরীফে কুত্তে ঢুকতেছিল, কুত্তে আসেনি আর সামনে কন নাই, মারে ফেলছে বহুত আগে, উনি কুত্তে দূরেছে বদনাম আসছে, বুঝছেন তো? এখন এটা শুনে ঘরের গৃহিণী খুব ভালো মানুষ ছিল, বুঝছে যে হুজুরে তো ভণ্ডামি করে। এখন কি করছে? হ্যাঁ, কই মাছ দিয়েছে ভাতের নিচে, হুজুরে খাইতে বসে দেখে যে কিছুই তো নাই, তরকারি দেয় নাই। তরকারি কই? আপনি এখান থেকে মক্কা শরীফের কই মাছ দেখতে পান, আর হ্যাঁ ভাতের নিচে কই মাছ দেখতে পান না। আপনি যে বড় হুজুর বুঝতে পারছি আমরা, বুঝছেন তো? হুজুর এগুলি হচ্ছে এরকম, যতগুলি পীর আছে সবগুলি খারাপ। একটা পীর ভালো বলতে কোনো পীর নাই। পীর কেমনে ভালো হয়? পীর যদি নিজেকে অহংকারী হয়ে গেছে, এরা পীররা, তারা যদি ভালো হতে চায় আজই বসে যাক, বুখারী মুসলিম পড়াইতে শুরু করুক মানুষদেরকে, এবং পড়াতে শুরু করুক ওলামাদের তাফসির, নিজের পক্ষ থেকে তাফসির না, বুখারী মুসলিমের তাফসিরও বদলে ফেলে, আল্লাহর কোরআনের তাফসির যেখানে বদলে ফেলে। কিরকম বদলে ফেলে শুনবেন? এক পীরেরে বলছিলাম আমি, মদিনাতে পায়ে জুতা পায়ে হাঁটতেছে, খালি জুতা হাঁটতেছে, মদিনাতে খালি পায়ে হাঁটতেছে। তার মধ্যে খালি পায়ে হাঁটতেছেন কেন? আপনি যদি কোনো গরমকালে আসতেন আপনার পায়ে কিন্তু ফোসকা পড়তো। তো বলতেছে এটা রসুলের মহব্বতে আমি করছি, তুমি এভাবে আমাকে অপমান করতে পারো না, আমি রসুলের মহব্বতে এটা করছি। তাই বলতে আপনি রসুলের মহব্বতে এটা করছেন, দুলাগুলি নিয়ে রসুলের মসজিদটাকে তো পূরণ করে দিচ্ছেন, ভর্তি করে দিচ্ছেন, এটা কোন মহব্বত আপনার? এটা বলতে পারো না তুমি। আমি বলছি আপনি যে সমস্ত কথাগুলি বলছেন সবগুলি একদম বাজে। উনি কি করে কতক্ষণ উঠে, হ্যাঁ আপনার নাম শুনছেন, আমার সাওয়ালপুর সাহেব, সাওয়ালপুর সাহেব বুঝেন কিনা? সাওয়ালপুর, হ্যাঁ শাহপুর আর কি, আমি বলতে সাওয়ালপুর করতে, ছাগলপুর, শাহপুর কহেরা সাওয়ালপুর করতেছি, কারণ কিসের শাহ? এরা সব শাহ, আর আমরা সব কি? আমরা সব কি? ওর যে বাদশাহ, আমরা কি? আমরা প্রজা না?
বাদশাহ বুঝেন না? শাহ অর্থ তো বাদশাহ। এরা বাদশাহ হলে কোন দিন দেখবেন যে অমুক শাহ, তমুক শাহ, ডাল শাহ, সাইল শাহ। সাইলে শাহর কোনো অভাব নাই, সবগুলি শাহ। এগুলি সবগুলো হচ্ছে চিশতিয়া তরিকা। আবার বলে চিশতিয়া, আবার চিশতিয়া তরিকা না, চিশতিয়া আবার তো সাবেরই একটা বের হয়েছে, ওইটা লাভ দিয়ে ওইটা কেবল ওইটা দিয়ে হাঁটে, এটা টানি টেনে বের করে টেনে নিচে নামায়, আবার হুজুরের গায়ের উপর দিয়ে পড়ে। হুজুর মহা খুশি, আয় আমার দরবারের পাগল। ও তোর দরবারে পাগল হইতে কইছে কেডা? হ্যাঁ, আমি দেখছি দামতি একটা আপনাদের এখানে আছে কাছেই, উনি আবার রাগ করে আমার পথে ধরে কিনা আল্লাহ জানে ওরা। আচ্ছা যাক, ও দামতির হুজুরের ওখানে কয়জন থাকে কি কয়? হ্যাঁ কাছাকাছি দামতির হুজুর কয়টা এখানে কয়টা আছে? আমি দামতি দরবারে কুত্তে হয়েছে কেন? তুই তো কুত্তে হইতে গেছিস কেন? আশরাফুল মখলুকাত তুই কুত্তে হইবি কি জন্য? তোর কুত্তে হয়েছে গেছে কেনা? দামসি দরবারে বলে কুত্তে আসে, কু তো বলো মানে কু মানে আসো কুত্তেরা ডাকতেছে, বলে তুমি তো কুত্তে, তোর কুত্তেরা ডাকবো না এইভাবে? ও দরবারের ভিতরে যেগুলি ফলে থাকে এগুলি শয়তান ছাড়া কিছুই না। কারণ আপনি কোনো একটা আশা নিয়ে পড়ে আছেন, আপনি যদি মনে করে থাকেন আপনার পিসাব হাসরের দিন আপনার কোনো উপকার করবে, আপনি পুরা ভুলের মধ্যে আছেন। সেদিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কোনো ব্যক্তি বলবে না যে আমি অমুকের জন্য কিছু করব, সবাই বলবে নাফসি নাফসি। এমনকি নবী রাসূলগণ প্রত্যেকে বলবে নাফসি নাফসি। সহিহ হাদিসে এটা আছে। এর অর্থ হচ্ছে অবশ্যই আমার নফস নিয়ে আমি বিবেচনা, কারোর জন্য কিছু করতে পারবে না। কেউ যদি মনে করে হাসরের মাঠে হুজুরে নিয়ে আসবে কি, জাহাজ নিয়ে আসবে, জাহাজ নিয়ে আসবে। একজনে কইতেছে হুজুরে জাহাজ নিয়ে আসবে, আমি স্বপ্নে দেখছি যে আমার বলতেছে যে এই জাহাজে কারা কারা উঠবে, বলছে আমি বলে আমি উঠবো, বলে না না তুমি তো উঠতে পারো, তুমি তো ওনাদের ভালোবাসো না। কারণ আমি তো ভালোবাসি না, তবে ওনাদের কাছাকাছি থাকি। আচ্ছা তুমিও উঠতে পারো, বুঝছেন? তবে দেখেন পার করছে কেমন, দেখছেন তো? মানে কোন রকমের যেন দরবারের লোক বানায় কেমনে। ওরা সারাদিন বসে বসে কারামত বানায়। এই কারামত আমাদের চোখের সামনে দেখি না আমরা, শুধু কেমন কারামত বানায় দেখবেন, সারাদিন কারামত বানায়। অমুক হুজুরে বলছে আমার দাদা হুজুরকে দেখছেন, দাদা হুজুর ক্যাবলাও বলে, আবার আমার দাদা হুজুর ক্যাবলাকে দেখছেন, তিনি পানির উপরে নামাজ পড়তেছেন। কে ডাঙ্গার কি অভাব হয়েছে? ডাঙ্গার অভাব হলে ওই বরিশাল থেকে আমাদের এদিকে, হ্যাঁ চর মোনায়, চর সিনা, চর মোনা দুটোই সর থেকে আমাদের কিছু ইয়াতে পাঠাই দেন, এই ডাঙ্গাতে পাঠাই দেন, এখানে বসে বসে সারাক্ষণ ইবাদত করুক না। উনি নামাজ পড়তেছে পানির উপরে, এটা কি আমাদের কিছু হইলো? কি কাজে লাগে এগুলি? পানির মধ্যে নামাজ পড়া, এইগুলি সব ভণ্ডামি ছাড়া কিছুই নয়। এগুলি সব ওরা নিজেরা এখন ধরা খেয়ে গেছে। কেন জানেন? কিছুদিন আগে যখন বন্যা হয়েছে 10 হাত পানির নিচে ওই হুজুরের কবরটা আছে। হুজুর কিন্তু মাগার 10 হাত উপরে উঠতে পারে নাই কবরটা নিয়ে। হুজুর বলতে পারতো তো আমি কিন্তু পানির নিচে থাকবো না, দয়া করে আমাকে উঠে দাও। উঠতে তো পারলো না হুজুর। কিসের কেরামত দেখা হুজুর? এদের কেরামতি যদি দেখায় কিছু, বেশিরভাগ হচ্ছে কারণ ভণ্ডরে আল্লাহ কেরামত দিবে না, বেশিরভাগ ভণ্ডরে কেরামত দিবে কেন? হ্যাঁ সৈয়দি আরব বিল্লাহ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি সত্যিকারের নেক বান্দা ছিলেন। তিনি এমন নেক বান্দা ছিলেন, সহিহ আকীদার ছিলেন। তিনি কোনোদিন বিশ্বাস করতেন না আল্লাহ কবরের ভিতরে, বিশ্বাস করতেন না। তার কিতাবের মধ্যে লেখা আছে, কোথায়? তার কিতাব গুনিয়াতুল তালিবুল হক। আপনারা দেখেন গুনিয়াতুল তালিবিন আপনার নাম দিচ্ছেন, এটা আরবির নাম হচ্ছে আল গুনিয়াতুল তালিবুল হক। ওই কিতাবের মধ্যে তিনি স্পষ্ট বলে দিয়েছেন আল্লাহ তাআলা আরশের উপর আছে। কোথায় আল্লাহ? কোথায়? আরশের উপরে। কে বলেছেন? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। আর এরা বলে আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জি আছে, মানে কলবের ভিতরে আল্লাহ আছে, এই জন্য বুঝেন না আপনি কথাটা, কলবের ভিতরে মুতাওয়াজ্জি আছে। আবার কি করে কলব সাফ করে, কলব সাফের এই সিস্টেমে কলব কেমনে সাফ করে? ধাক্কা দিয়ে দিয়ে কলব সাফ করতেছে, ময়লা দূর করতেছে, বুঝেন না কথাটা? কলব সাফ তো এইভাবে হয় না। কলব সাফ হয় কি দিয়ে? হ্যাঁ ইস্তেগফার দিয়ে, তওবা দিয়ে, আল্লাহর কাছে বিনীত হয়ে চোখের পানি ছেড়ে দিয়ে, রাতের অন্ধকারে কান্নাকাটি করে, সালাতের মাধ্যমে, এইটার মধ্যে কলব সাফ হয়। ইল্লাল্লাহ যে জিকির করছেন এটা দিয়ে কলব সাফ হবে না। হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এর মাধ্যমে উপকার আছে। কিন্তু সিস্টেমটা ভুল করেছেন আপনি। সিস্টেম বুঝেন কিনা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সারা জীবন কোনোদিন একসাথে বসে কি করেন নাই? বড় লা ইলাহা ইল্লাল্লাহ একবার শুরু করছে আর সবাই লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এই সিস্টেম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখান নাই। আমার নবী যেটা শিখান নাই, কিয়ামত পর্যন্ত দিন হবে এটা দিন হবে? এটা কোনোদিন দিন হবে না। আমার নবী যা শিখান নাই, তাহলে আপনি কেন নিচ্ছেন? কি জন্য? এটা কোন কাজে লাগবে আপনার? আপনাকে অনুরোধ করব, আপনার হুজুররা যা যা বলে দয়া করে জিজ্ঞাসা করবেন, হুজুর আপনার এটা দলিলটা সহিহ দলিল দিবেন। সহিহ দলিল কেন বলে জানেন? বানোয়ার দলিলের অভাব নাই, হুজুরের কাছে কিতাবের অভাব নাই। কিতাবে ইটামে, হ্যাঁ কিতাবে লাঠি মে, কিতাবে অমুক মে, হুজুরের কিতাবের কোনো অভাব নাই। এমনকি ইট দিয়ে বস্তা বাঁধে নিয়ে আসে, এটা হুজুরের কিতাব, এটা দিয়ে হুজুরের এই বড় বড় কিতাব নিয়ে আসছে, বস্তা দেখাই যে বিশাল কিতাব নিয়ে আসছে। ওই হুজুরের কিতাবের এবার তো পড়তে পারে না। আমি চ্যালেঞ্জ দিলাম, আপনার পীরেরা পীর হইতে হলে
ওনারা যেটা বলছে আমরা কিন্তু পীর মানি না কোনোদিনই। ওনারা বলে যে পীর হইতে হলে অন্তত 2 কিতাব পড়াইতে ভালো করে পারতে হবে। একটা হচ্ছে কি না, একটা হচ্ছে মেশকাতুল মাসাবি, না মাজাল আমল না, একটা হচ্ছে মেশকাতুল মাসাবি, আর একটা হচ্ছে জালালাইন শরীফাইন ওনাদের নিকট। আচ্ছা, ওনাদের শরীফ বলে এটা। আচ্ছা, এটার মধ্যে ভুলের কোনো শেষ নাই, সত্য কথা, এটা অনেক ভুল আছে, আকীদাগত ভুল আছে এটার মধ্যে। তো তারপরেও আমরা বলছি ওনারাও যদি কোনো পড়ে দিতে পারে যে পীরগুলি আছে এখন, তো আর কি বললাম, ওই পীররা এবারও তো পড়তে পারে না।